জীবনে এমন কিছু দিন আসে যেগুলো শুধু জায়গা দেখানো মনে একটা দাগ কেটে যায়। আজকের ব্লগটা ঠিক তেমনই। তারাপীঠ যাত্রা, মা তারার আশীর্বাদ আর এক ছোট্ট মেয়ের জন্মদিনে গরিব মানুষের মুখে হাসি ফোটানোর গল্প। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে একটা অদ্ভুত শান্তি লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা ঠিক অন্য রকম হবে। আমরা সবাই রওনা দিলাম তারাপীঠের পথে। আমি, মাসি এবং মাসির পরিবার। উদ্দেশ্য মাসির মেয়ের জন্মদিনের পূর্ণ কামনা আর তার সাথে গরিব মানুষের খাওয়া দাওয়া। একটা ভালো কাজের মাধ্যমে বুনুর এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করে তোলা। তারাপীঠ বাজারে পা রাখতেই যেন মনে হলো এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। ভিড়, শব্দ, আলো সবকিছু মিলিয়ে একটা দেবী শক্তির পরিবেশ। মালা, প্রসাদ, শাক, প্রতিটি জিনিস যেন নিজের মতো করে গল্প বলছে। আমরা যখন বাজারে ঘুরছিলাম তখন মাসিরা স্নান করে রেডি হচ্ছিল, কারণ অনেক সকালে বেরিয়েছি তো। শুধু আমি স্নান করে এসেছিলাম আর বাকিরা কেউ স্নান করে আসেনি। এরপর আমরা মন্দিরে গিয়ে দূর থেকে মাকে একবার দর্শন করে নিলাম। ভিড় ছিল, কিন্তু যতই ভিড় থাকুক মায়ের সামনে দাঁড়ানোর মুহূর্তটাই আলাদা, যেন সব চিন্তা থেমে যায়। প্রথম দর্শন শেষ করার পর আমি আবার হোটেলে ফিরে আসি। ততক্ষণে মাসিরা সবাই রেডি হয়ে গেছিল, সো আমি আবার সবাইকে নিয়ে মন্দিরে ফিরে আসি। মন্দিরে সেদিন প্রচণ্ড ভিড় ছিল, তাই মাসিরা লাইন ধরেনি। বাইরে থেকেই তারা মা তারাকে পুজো দিয়েছিল, কিন্তু সত্যি বলতে মায়ের কাছে প্রার্থনায় দূরত্ব বলে কিছু হয় না। কিন্তু আমি আবার লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ বীরভূমে মানুষদের জন্য অন্য একটা লাইনের ব্যবস্থা আছে। আপনি যদি বীরভূমের মানুষ হয়ে থাকেন তাহলে তারাপীঠ মন্দিরের পাশে একটা কাউন্টার আছে, এবং সেই কাউন্টারে যদি আপনার আইডেন্টি কার্ড সেখানে দেখান তাহলে আপনাকে একটা টোকেন দেওয়া হবে। তাহলে আপনি সেটার দ্বারা জেনারেল লাইনে দাঁড়াতে হবে না। বীরভূমের মানুষদের জন্য অন্য একটা সম্পূর্ণ লাইন করা থাকে, সেই টোকেনের দ্বারা আপনি সেই লাইনে দাঁড়াতে পারেন। ধীরে ধীরে সামনে এগোচ্ছিলাম। ভিড়ের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল মা যেন হাত ধরে নিয়ে যাচ্ছেন। অবশেষে ভিড় ঠেলে ভেতরে গিয়ে মাথা নত করলাম, আর এতক্ষণের যে ক্লান্তি, কষ্ট সব ভুলে গেলাম। পুজো দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হলো আজকের দিনটা সত্যিই মায়ের কৃপায় খুব ভালোভাবে কাটছে। তারপর সময় হয়ে এলো আজকের দিনে সব থেকে সুন্দর এবং শুভ কাজটা, মাসির মেয়ের জন্মদিন উপলক্ষে গরিব মানুষদের খাওয়ানোর। যে হাসি তার মুখে দেখলাম সেটা আসলে সত্যিকারের আশীর্বাদ। একটা ছোট্ট জন্মদিন, কিন্তু এত বড় আনন্দ। নিজের দিনের আনন্দ অন্যের সাথে ভাগ করে নেওয়া, এটাই তো আসল পুজো। খাওয়ানো দাওয়ানো সব চুকিয়ে সব শেষে আমরা বাড়ি ফিরতে লাগলাম। সারাদিনের ভিড়, দর্শন এবং শুভকর্ম সব মিলিয়ে মনে হলো আজ সত্যি আশীর্বাদে ভরা একটা দিন কাটালাম। সো এটাই ছিল আজকে তারাপীঠ ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়েন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আরও এই ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। জয় মা তারা।